মুসলিম এক রাজা ছিল, নাম ভুলে গেছি, আমার মনে আসতেও পারে। তো ওনার জামানায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। দুর্ভিক্ষ হওয়ার কারণে উনি চিঠি লিখতেছে সমস্ত গভর্নরদের কাছে যে ভান্ডারের খানা পাবলিককে দিতে থাকো। কিন্তু ভান্ডার কয়দিন চলে, রাজার গোলাও তো একদিন শেষ হয়। তো রাত্রে বাদশাহ চিন্তা করতেছে আর খাদেমে পাও টিপতেছে, বলতেছে জাহাপনা আপনি এমন করেন কেন? বলছে ঘুম আসে না রে, পুরো রাজ্যে দুর্ভিক্ষ চলতেছে, মুলার খাওয়া জানি কখন ফুরায়া যায়, কি জানি ঘটে। তো খাদেম বলতেছে জাহাপনা অভয় দিলে একটা কাহিনী শোনাবো। শোনাও। তখন এই কিচ্ছা শোনাইছে যে শিয়াল একদিন সফরে যেতেছিল, শিয়াল নিয়ে আর কি, তার কাছে ছোট বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে সফরে যায় কি করে? সে বাপসে যদি বুঝায় সোজায় সিংহের কাছে রেখে যেতে পারি, তাহলে ওনার চেয়ে তো শক্তিশালী এই জঙ্গলে আর কেউ, উনি তো রাজা, ঠিক না? যা বলছে যে আমি যদি আপনার কাছে রেখে যেতাম তাহলে নিজেকে চিন্তামুক্ত ভাবতে পারতাম। আমি চিন্তামুক্ত, আমার কোনো চিন্তা নেই, নিরাপদে আছে, ঠিক না? তো সিংহ বলতেছে ঠিক আছে, রেখা যাবি, রেখা যা। তো সিংহ সারাদিন এটারে পিঠে বসায় নিত, পিঠের উপরে তো জায়গার অভাব নাই, ঠিক না? সিংহ তো সিংহই, ঠিক না? আর ও পিঠে বসা সারা বাগান ভরতো। একদিন ঈগল দেখছে, ঈগল, যে সিংহের পিঠে তো বাচ্চা, ঈগল চিনত, বাজ বড়টা। আর ও যখন ছো মারে, ঘন্টায় গতি কত থাকে জানেন? 300 কিলোমিটার ওর গতি থাকে যখন ছো মারে। ও দেখছে সিংহের পিঠে বাচ্চা, ও ছো মারা নিয়ে গেছে। আইসে কয়েকদিন পরে শিয়ালনি গেছে রাজার কাছে, যে আমার বাচ্চা, ওটা তো ঈগল লয়ে গেছে, তাহলে আপনার কাছে রেখে লাভ কি? তো বলতেছে শুন, যদি জঙ্গলের কোনো প্রাণী নিত বা জমিনের কেউ নিত তাহলে তুই বলতে পারতি, তাইলে আমি দেখা দিতাম আমার ভিতরে কি আছে। না জঙ্গলের কেউ নিছে, না জমিনের কেউ নিছে, এটা তো আকাশের থেকে আইসা নিয়ে গেছে, আমি কি করবো বল? বাদশাহ বুঝা ফেলছে, বাদশাহ বুঝা ফেলছে যে দুর্ভিক্ষ তো জমিনের না, তুমি ভান্ডার দিয়ে কি করবা? দুর্ভিক্ষ তো ওইখানের। বাদশাহ জ্ঞানী ছিল, কয় সর, বিশা যায় নামাজ, উজু করে আইসা যায় নামাজে পড়ছে, এক কান্না দিছে, সকালে বৃষ্টি আর বৃষ্টি।